Hello viewers, welcome back to my YouTube channel Commerce Fun MD. I hope you all are well. So in our last classes, আমরা কিতা দেখছি already Assam UP টের SST সাবজেক্টের ইকোনমিক্স পোরশন গুলো আমরা দেখছি আর এইগুলোর মাঝে আমরা কয়টা টপিক অলরেডি ডিসকাস করিয়া সারছি। এইগুলা টপিক আসলো কনসেপ্ট অফ মার্কেট, কনসেপ্ট অফ ইকোনমিক্স। তো আজকে আমরা শুরু করিয়া চ্যাপ্টার নাম্বার 3। তো যারা প্রিভিয়াস চ্যাপ্টার গুলো দেখছেন না তো তারা আমার এই আজকের ভিডিওর মধ্যে প্রিভিয়াস ভিডিওর লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সের মধ্যে, তো দেখতে পারবা লিংকে গিয়া। ঠিক আছে, তো আজকের টপিকটা আমরা স্টার্ট করে দেই মানি এন্ড ব্যাংকিং। তো ফার্স্টে ডিসকাস করব মানি কিতা, পরে আমরা ডিসকাস করব ব্যাংকিং টপিকটা। তো দেখিলাই ফার্স্টে কনসেপ্ট অফ মার্কেট। দেখো মানি কিতা হর, মানি হইল গিয়া একটা মিডিয়াম অফ এক্সচেঞ্জ। মানি কিতা হর, একটা মিডিয়াম অফ এক্সচেঞ্জ। এনিথিং that is used as a medium of exchange will be called as a money. যে কোনো জিনিস যদি মিডিয়াম অফ এক্সচেঞ্জের কামর লাগি ব্যবহার করা হয় এটারে আমরা কিতা কই, মানি কই। মানে is that money does Robert কিতা কইছেন, again viewed that anything widely acceptable in the payment of for goods or discharge of other kind of obligation বা সার্ভিসেস আমরা কইতাম পারমু are termed as money. Widely acceptable in the payment for goods, যে কোনো জিনিস কোনো গুডস বা সার্ভিসেস এক্সচেঞ্জ করার বিনিময়ে যদি এইটা অ্যাকসেপ্ট করা হয় এইটারে আমরা কিতা কইতাম পারমু, মানি। এনিথিং, ঠিক আছে। তো মানি ইজ ওয়ান থিং দ্যাট পজেস জেনারেলি অ্যাকসেপ্টেবল। আমরা কিতা করব, জেনারেলি অ্যাকসেপ্টেবল মানে সবাই ব্যবহার করে, সবাই অ্যাকসেপ্ট করে, এটারে আমরা কিতা কই, মানি। as a act as a medium of exchange। তো মানি রে কিতা কোয়া যাইবো, মিডিয়াম অফ এক্সচেঞ্জ কোয়া যাইবো, জেনারেল অ্যাকসেপ্টেবিলিটি কোয়া যাইবো, আর লাস্ট হইল গিয়া মেজার্স এন্ড স্টোরস অফ মানি। মানি এমন একটা জিনিস যেটার মেজার করা যায়, যেটারে আমরা কিতা করতে পারবো, মনিটারি টার্মে কিতা করতে পারবো, মেজার করতে পারবো। আর ভ্যালু, স্টোরস অফ ভ্যালু। আর মানিটা কিতা করা যায়, বা মানির দ্বারা কোনো একটা ভ্যালুরে স্টোর করা যায়, কোনো একটা ভ্যালুরে স্টোর করা যায়। আর্লিয়ার বার্টার সিস্টেমও কোনো একটা ভ্যালুরে স্টোর করাটা পসিবল, মানে কত সময় পসিবল আসলো, বাট আফটার ফর লং পিরিয়ড অফ টাইম ইট ইজ নট পসিবল। কোনো একটা গুড স্টোর করিয়া রাখা, হ্যাঁ সাপোজ ধরে লাও কোনো একটা, সাপোজ তুমি বাজার থেকে গিয়ে 1 কেজি আলু আনছো, 1 কেজি আলু আনিয়া তুমি বেশ থেকে বেশ হলে 1 মাস তুমি স্টোর করে রাখতে পারবা। এরপরে দেখবা আলুটার মধ্যে ফসা স্টার্ট হয়ে গেছে। বাট তুমি যদি পয়সারে যদি স্টোর করে রাখতে পারো, তুমি আফটার লং পিরিয়ড অফ টাইম পয়সার যে ভ্যালু তো আচ্ছা ইন্ট্রিনসিক ভ্যালু এক্সট্রিনসিক ভ্যালু আমরা ডিসকাস করবো। এই ভ্যালু না, তার যে তার ইন্ট্রিনসিক ভ্যালু যেটা আছে, ইন্ট্রিনসিক ভ্যালুটা কিতা হইতো না, চেঞ্জ হইতো না। আর যেটা আমরা কিতা করে রাখতাম পারবো, স্টোর করে রাখতাম পারবো। ঠিক আছে, ফর ফিউচার পারপাসে বা ফর ফিউচার ট্রানজাকশন। আচ্ছা, তো মানির কিতা কোয়া যাইব, মানি দ্বারা কোনো ধরনের ট্রানজাকশন করা হয়, লেনদেন করা হয়। আর যেটা লেনদেন কোন সময় পসিবল হয়, যে সময় সবে অ্যাকসেপ্ট করে মানিটারে। ঠিক আছে, ওকে। নেক্সট টাইপস অফ মানিটা আমরা ডিসকাস করি। মানির টাইপস কিতা, দেখো মানির দুইটা ক্যাটাগরিজ ডিসকাস করা হয়েছে। তো ফার্স্ট হলো গিয়া মানি অফ অ্যাকাউন্ট, মানি অফ অ্যাকাউন্ট। আর একটা হলো গিয়া অ্যাকচুয়াল মানি বা মানি প্রপার। দেখো বালা করে বুঝিও কিতা মানি অফ অ্যাকাউন্ট কইতে কিতা বুঝি, মানি which is used in keeping all sort of accounts, which is used in keeping all sort of accounts। যে জিনিসটারে আমরা ইউজ করি সব অ্যাকাউন্টস মেইনটেইন করবার লাগে, সব জিনিসে সব ট্রানজাকশন গুলা করবার লাগিয়া all this type of transaction of an economy, একটা ইকোনমির মাঝে যে ভ্যালু দিয়া আমরা সব ইকোনমিক ট্রানজাকশন গুলা করতাম পারি, এটা কইতাম পারি কিতা, মানি অফ অ্যাকাউন্ট। ঠিক আছে, বা আমরা কিতা কইতাম পারি, মানি অফ অ্যাকাউন্ট বা অ্যাকাউন্ট মানে মানি। ইয়েস, মানি অফ অ্যাকাউন্ট such as rupee in India, ডলার US ডলার ইন USA, বা পাউন্ড স্টার্লিং ইন লন্ডন বা UK। তো কিতা এক দেশের ইকোনমির মাঝে বা একটা দেশের ইকোনমি পুরা যতগুলা লেনদেন আছে সব লেনদেন গুলা কমপ্লিট করা যায়, যেটা ভ্যালু দিয়া, যেটা সবাই অ্যাকসেপ্ট করে, এটারে আমরা কিতা কই, মানি অফ অ্যাকাউন্ট। তো এখানে ইন্ডিয়ান রুপি কিতা, মানি অফ অ্যাকাউন্ট ফর ইন্ডিয়ান ইকোনমির মাঝে মানি অফ অ্যাকাউন্ট হলো কিতা, তোমার রুপিটা। ঠিক আছে, তুমি লন্ডন যাও,
তুমি পাউন্ড স্টার্লিং গিয়া তার কিতা মানি অফ অ্যাকাউন্ট তুমি ইউএসএ যাও তুমি ইউএসএ গিয়া তুমি রুপি ইউজ করতে পারতে না তার কারণে কিতা ইউজ করতে লাগবে ইউএস ডলার ইউজ করতে লাগবে তো ওয়াইডলি অ্যাকসেপ্টেবল বাই অল সব জায়গাতে অ্যাকসেপ্ট হয় সব জায়গাত অ্যাকসেপ্ট হয় বাট অ্যাকসেপ্ট কোন জায়গার মাঝে হয় সব জায়গার মানে হলো উইদিন দ্য ইকোনমি তখন মানে ইন্ডিয়ান রুপি তুমি ইউএসএ গিয়া ইউজ করতে পারবাই নি কোনোদিনও পসিবল নাই ইউএসএ গিয়া তুমি ইউজ করতে হইলে ইউএসএ কিতা লাগবে ইউএসএ ডলার লাগবে এখন আমি একবার কইয়ার ইউএসএ তোমার ডলার বা মানি রাখি ওয়াইডলি অ্যাকসেপ্টেবল তো ওয়াইডলি অ্যাকসেপ্টেবল উইদিন দ্য বাউন্ডারি অফ দি কান্ট্রি একটা বাউন্ডারি অফ দি কান্ট্রি বা উইদিন দ্য ইকোনমি অফ এ কান্ট্রি একটা ইকোনমির মাঝে ব্যবহার করা যাবে একটা কান্ট্রির মাঝে ঠিক আছে ওটারে আমরা কই কিতা মানি অফ অ্যাকাউন্ট দুই নম্বর হলো গিয়া অ্যাকচুয়াল মানি বা মানি প্রপার অ্যাকচুয়াল মানি বা মানি প্রপার এটা কিতা the term actual money refers to actual medium of exchange actual medium of exchange ও মানিটা যেটা অ্যাকচুয়ালি কিতা করা হয় ইস্তেমাল করা ব্যবহার করা হয় কোন একটা গুডস বা সার্ভিসেস এক্সচেঞ্জ করার লাগিয়া in circulated in the economy or which is circulated আর ইকোনমি যেটা ইকোনমির মাঝে সার্কুলেট করা আছে যেমন কি ইন কেস অফ ইন্ডিয়ার মাঝে অ্যাকচুয়াল মানি কিতা বা মানি প্রপার কিতা যেটা ইনলগে সাপোজ ইন্ডিয়ান কারেন্সি নোটস কয়েন্স যেগুলো আছে এটা আমরা কই কিতা অ্যাকচুয়াল মানি 5 টাকা নোট 10 টাকা নোট 2 টাকা কয়েন 1 টাকা কয়েন ঠিক আছে বা 500 টাকা 2000 টাকা নোটস যেটাগুলো আছে এগুলার আমরা কিতা কইতাম পারি অ্যাকচুয়াল মানি তো ব্রড সেন্সে মানি অফ অ্যাকাউন্ট আবার আমরা কিতা করি ডিসকাস করি আর এখানে ঠিক আছে আচ্ছা নেক্সট again actual money যেটা আছে actual money এর ডিফারেন্ট ক্যাটাগরিজে ডিভাইড করা হয়েছে আর সাব ডিভাইডেড ইনটু মেজর ক্যাটাগরিজ আর ডিফারেন্ট মেজর ক্যাটাগরিজের মধ্যে ডিভাইড করা হয়েছে ফার্স্ট হইলো গিয়া কমোডিটি মানি all those commodity which are generally accepted by people as money earlier হইতো যেমন কি বার্টার সিস্টেমও কিতো হইতো বার্টার এক্সচেঞ্জ সিস্টেমও যেটা আমরা পুরানা পড়েছি গুডস দিয়া গুডস এই সময় মানি আসলো না এজ এ কমন অ্যাকসেপ্টেবল তোমার কোনো একটা জিনিস আসলো না যেটা তারা সব যেটা অ্যাকসেপ্ট করতা এই সময় কিতা মানুষে কিতা বিজনেস করছই না লেনদেন করছই না ইয়েস অবভিয়াসলি করছই ঠিক আছে মানুষ মানে লেনদেন আছে ঠিক আছে তো এই সময় কিতা হইতো বার্টার সিস্টেম ফলো হইতো ইট মিন্স গুডস দিয়া গুডস এক্সচেঞ্জ করা হইতো গুডস দিয়া সার্ভিস এক্সচেঞ্জ করা হইতো ঠিক আছে কমোডিটি দিয়া আর কমোডিটি এক্সচেঞ্জ করা হইতো কিলা যেমন কি such as precious metal like gold silver animal like cow goat etc are acceptable as generally accepted by people as a money যেটা কিতা করতে আগে মানুষ ব্যবহার করতে গোল্ড করতা সিলভার তো এর পরে আইছে এর আগে কিতা আইছে এনিমেলস দিয়ে মানুষ কিতা করতা এজ এ কমন জেনারেলি অ্যাকসেপ্টেড তারা কিতা করতা মানে কোন একটা লেনদেন করার লাগে এইগুলা জিনিস ব্যবহার করতা গরু বা ছাগল ঠিক আছে মহিষ বা আছে না ডিফারেন্ট এনিমেলস তারা কিতা করতা গুড়া হোক ঠিক আছে এইগুলা দিয়া তো এটা আমরা কই কিতা কমোডিটি মার্কেট যে মার্কেটও কিতা হয় আর এইটা কমোডিটি মানি এখন নাই যেমন কি গোল্ড তো এখনো ইস্তেমাল করা হয় না এটা ধরলাও অ্যারাউন্ড 1100-1200 সেঞ্চুরি মাঝে এগুলো ইস্তেমাল করা হয়েছে এরপরে আলটিমেটলি কিতা হয়েছে তোমার মানিটা আলটিমেটলি ডেভেলপড হ্যাঁ কমোডিটির থেকে পেপার মানির মাঝে কনভার্ট হয়ে গেছে কয়েন আইছে এরপরে কয়েন থেকে ডাইরেক্ট ফার্স্টে গোল্ড সিলভার এগুলো ইস্তেমাল হইছে পারে তোমার পেপার গোল্ড কয়েন আইছে এরপরে সিলভার কয়েন্স वगैरह এরপরে মেটালিক কয়েন তো এখনো চলে ঠিক আছে এরপরে তোমার পেপার মানির মধ্যে কনভার্ট হয়ে গেছে নেক্সট হলো কি আমরা কিতা রিপ্রেজেন্টেটিভ মানি হইতে কিতা বুঝি মানি which are running in the present period is known as representative money ঠিক আছে যে মানি আমরা প্রেজেন্ট যেটা আমরা কিতা করি ইস্তেমাল করি ব্যবহার করি এই মানিরে আমরা কিতা কই আমরা রিপ্রেজেন্টেটিভ মানি কই the basic features of sub money is that intrinsic value is lower than face value intrinsic value is lower than face value intrinsic value lower আর face value টা কিতা তার হাই সাপোজ একটা 100 টাকার নোট সাপোজ হইলো 100 রুপিস একটা নোট আছে ঠিক আছে 100 রুপি ইন্ডিয়ান একটা রুপি নোট আছে আচ্ছা কোসাইন এই 100 রুপি নোটর মাঝে আচ্ছা এই 100 রুপি নোট দিয়ে আমরা কিতা করতাম পারি 100 রুপির ভ্যালু আমরা কিতা করতাম পারি কিনতাম পারি না নি অবভিয়াসলি কিনতাম পারি বিকজ এটা হলো একটা লিগ্যাল টেন্ডার আছে 100 রুপিসের ভ্যালু
যেটা আমরা এমআরপি যেটা আছে এটা এই 100 রুপিস দিয়ে আমরা কিতা করতে পারবো কিনতে পারবো আচ্ছা একটা জিনিস তোমার জানতে জিগাই যে এই রুপি 100 রুপি যেটা এটা বানাইতে যেটাগুলা পেপার লাগছে এই যে পিস অফ পেপার জাস্ট সিম্পল ও পিস অফ পেপার আচ্ছা কোশ্চেন এটা বানাইতে 100 টাকা প্রয়োজন লাগছে নি আমার তো লাগে না 100 টাকা লাগছে এটা হইল গিয়া অবভিয়াসলি এটা হইল গিয়া এই ভ্যালুটা হইল গিয়া কম লাগছে সাপোজ 5 টাকা বা 10 টাকা খরচ হইছে প্রিন্টিং পেপার সুপার যেটা আছে সবগুলা লাগিয়া তো আলটিমেটলি এই 100 রুপিস নোট কস্ট ম্যানুফ্যাকচারিং কস্ট করতে সময় গেছে কত টাকা 5 টাকা বাট এটার মাঝে ভ্যালু দেওয়ার কত টাকা কিতা 100 রুপিসের তার ভ্যালু দেওয়া তো খর কিতা এই যে ইন্ট্রিনসিক ভ্যালু মানে যে তার বানাইবার যে খরচ ঠিক আছে এটারে আমরা কই কিতা ইন্ট্রিনসিক ভ্যালু তো যে 5 টাকা তো ইন্ট্রিনসিক ভ্যালু যেটা আছে এই ইন্ট্রিনসিক ভ্যালু হইলো কি তার কম আর তার ফেস ভ্যালু যেটা আছে মানে মার্কেট ভ্যালু যেটা আমরা কইতে পারি যেটা হইলো অরিজিনালি তার ফেসও লেখা থাকে 100 রুপিসের লেখা যেটা লেখা থাকে 100 রুপিসের নোটও বলে এই নোটটা হইলো এই 100 রুপিসের হ্যাঁ এই নোটটা 500 রুপিস অর 1000 রুপিস হ্যাঁ তো এইটা হইলো কি তার ফেস ভ্যালু ঠিক আছে তো রিপ্রেজেন্টেটিভ মানে ও মানে যে মানে ইন্ট্রিনসিক ভ্যালু কিটা থাকে কম থাকে আর তার ফেস ভ্যালু কিটা থাকে বেশি থাকে ঠিক আছে এই মানিরে আমরা কিতা কই রিপ্রেজেন্টেটিভ মানি কই ফর সেভিং ফর পারচেজিং পাওয়ার দিস মানি ইজ নট convenient for saving for purchasing power this money is not convenient তো কিতা হইছে ইম্পর্টেন্ট কথা হইছে যদি রিপ্রেজেন্টেটিভ মানি আমরা যদি সেভ করতাম যাই ঠিক আছে সেভিং করা মানে বুঝো তো মানে সাপোজ তুমি কিতা করলাই এই মানিটা ব্যাংক নিয়ে রাখি দিলাই এই মানি তুমি আলমারির গোদরেজে ঢুকিয়ে রাখি দিলাই তো এটা হইলো কি সুবিধার জিনিস নাই বিকজ কিতা দেখো মানি হইলো কি এমন জিনিস যেটা ভ্যালু দিন বা দিন সব সময় কিতা হইতে থাকে কমতে থাকে কিতা লাগি মানির ভ্যালু সব সময় কমে কিন্তু তার ফেস ভ্যালু যেটা এটার জায়গাটা থাকে তারপর যেগু তার পারচেজিং পাওয়ার যেগু ভ্যালু আছে এটা হইলো কি সব সময় কমতে থাকে ডিউ টু ইনফ্লেশনের কারণে পারচেজিং পাওয়ার যেটা থাকে মানির এটা হইলো কমে সাপোজ আজকে তুমি 100 টাকার নোটস দিয়া কোন একটা গুডস কিনতে পারতা সাপোজ ঠিক আছে তুমি একটা গুডস একটা চপ্পল দইলেও কিনতে পারতা বাট এই চপ্পলটা তুমি আর 5 বছর বাদে কিনতে হইলে তোমার 100 টাকা দিয়ে পারতাই না যেগু তুমি সেভ করে রাখছলাই ঠিক আছে এটা কিনতে হইলে তোমার কিতা করতে লাগবো এটা কিনতে হইলে তোমার আরো আমার যতখান আশা এটা কিনতে হইলে তোমার 100 থেকে আরো বেশি টাকা তোমার দিতে লাগবো আলটিমেটলি কিতা বোঝা গেল যে মানে যেগুলো আমি সেভ করে রাখলাম ফিউচারে পারচেজ করার লাগিয়া এটা মানিটা কিতা আমার হেল্প করেন না হ্যাঁ ফিউচারও ঠিক আছে তো আলটিমেটলি এই কারণে মানুষ কিতা করে আজকাল মানুষের পয়সাটা ব্যাংকে পয়সা রাখলে ইন্টারেস্ট রেট কম থাকে বাট মানুষের শেয়ার মার্কেটস বা মানুষের ক্রিপ্টোকারেন্সি কিনিলার ঠিক আছে বা মানুষের মিউচুয়াল ফান্ডস কিনিলার তো কিতা লাগিয়া বিকজ এই রিপ্রেজেন্টেটিভ যেটা মানি আছে এই মানিটার কিতা হয় দিন বা দিন তার যেগু পারচেজিং পাওয়ার আছে পারচেজিং পাওয়ার দিন বা দিন কিতা হয় ডিক্রিজ হয় ঠিক আছে নি তার ইন্ট্রিনসিক ভ্যালু তো 5 টাকাও থাকবো ফেস ভ্যালু তো তার 10 টাকাও থাকবো বাট পারচেজিং পাওয়ার যেটা আছে হ্যাঁ কিছু কিনার বা কিছু লোয়ার ক্ষমতা যেটা 100 টাকা থাকবো এটা কিতা হয়ে যাব দিন বা দিন কিতা হইব ডিক্রিজ হইব কিতার লাগে ডিক্রিজ হইব এটা আমরা জানি কিতা ইনফ্লেশনের কারণে কিতা লাগে ইনফ্লেশনের কারণে ঠিক আছে ইনফ্লেশনের কারণে ওকে আচ্ছা নেক্সট আমরা হইল গিয়া মেটালিক মানি মেটাল 1 টাকার যেটা কয়েন থাকে এটারে আমরা কিতা কইতাম পারি মেটাল কই আমরা এটারে ঠিক আছে বিকজ মেটাল পদার্থ দিয়া এটারে এটা হইছে বানানি হইছে ঠিক আছে the money which is made by gold silver copper are known as metallic money কোন মানি যদি গোল্ড দিয়া সিলভার দিয়া কপার দিয়া বনে এইগুলা আর্লিয়ার তো গোল্ড এন্ড সিলভার দিয়া বলতো যেটা ইন্ট্রিনসিক ভ্যালু কেটে থাকতো বেশি থাকতো বাট এট নাও এই মানিগুলা কিতা হয়ে গেছে কপার মানি হয়ে গেছে যেটার ইন্ট্রিনসিক ভ্যালু কিতা থাকে জেনারেলি কিটা থাকে লো থাকে এখন 200 টাকা কয়েন বার হয়ে গেছে তোমার লাগেন নি কিতা এই 200 টাকা যেটা কয়েন এটা বানাইতে তোমার 200 টাকা লাগছে না এটা বানাইতে 200 টাকা লাগছেও না তো কিতা কর আচ্ছা এটা আমরা অন্য জিনিস তো মেটালিক মানে ও মানি যে মানির কিতা পাওয়া যায় কিতা দিয়ে বানানি হয় গোল্ড সিলভার কপার দিয়ে বানানি হয় ঠিক আছে এগুলা মার্কেট মানিরে আমরা কিতা কইতাম পারি
kita কইতাম পারি আমরা মেটালিক মানি ইট ইজ নট ইজি টু ব্রিং দিস টাইপ অফ মানি ফ্রম ওয়ান প্লেস টু আর এইগুলা মানি এক জায়গা থেকে মানে অন্য জায়গা নিতে কিতা হয় কঠিন হয় বিকজ এগুলার ওয়েট বেশি থাকে ঠিক আছে এবারে জন করে পকেটে পয়সা খুচরা পয়সা বেশি থাকলে আমার নিজেরও খারাপ লাগে এগুলা লইয়া ঘুরতে ঠিক আছে মানুষকে বা নোট দিলা পয়সা খুচরা পয়সা না ঠিক আছে এইটা হইলো কি আমরা নেক্সট হইলো কি আমরা স্ট্যান্ডার্ড মানি স্ট্যান্ডার্ড মানি কিতা স্ট্যান্ডার্ড মানি ইজ ইউজড to mean those money whose face value is just equal to their intrinsic value দেখো ফেস ভ্যালু আর ইন্ট্রিনসিক ভ্যালু কথা আমি অলরেডি ডিসকাস করছি আবারও কই ফেস ভ্যালু মানে হইলো গিয়া এর যেটা নোট থাকে পয়সা মানি থাকে এই মানির উপরে যেটা ভ্যালু লেখা থাকে সাপোজ 500 টাকার একটা নোট আছে যেটা লেখা থাকবো 500 রুপিস যেটা কিতা এজ এ লিগ্যাল টেন্ডার হিসাবে থাকে ঠিক আছে তো এই 500 নোটটা হইলো কি তার কিতা ভ্যালু তার হইলো গিয়া এটা হইলো গিয়া আমরা ফেস ভ্যালু তারে আমরা কই কিতা ফেস ভ্যালু আর সাপোজ এই 500 টাকার নোটস বানাইতে গিয়া তার খরচ হইছে টোটাল হইলো গিয়া ধরি লও 500 টাকা ঠিক আছে তো জেনারেলি তো হয় না বাট আমি একটা एग्जांपल দিয়া কই আর তো এই সময় এই যে মানি এই মানির আমি কিতা কইমু স্ট্যান্ডার্ড মানি কিতা কইমু স্ট্যান্ডার্ড মানি জেনারেলি স্ট্যান্ডার্ড মানি কয়েন থাকে কয়েন ঠিক আছে সাপোজ একটা 1 টাকার একটা কয়েন আছে এই কয়েন 1 টাকার একটা কয়েন বানাইতেও ঠিক কত টাকা লাগছে এটা হলো কি তার ফেস ভ্যালু আর এই 1 টাকার কয়েন বানাইতেও কত টাকা লাগছে 1 টাকা লাগছে এটারে আমরা কইমু কিতা তার ইন্ট্রিনসিক ভ্যালু তো যে সময় কোন একটা মানির ফেস ভ্যালু আর ইন্ট্রিনসিক ভ্যালু ইকুয়াল থাকবো দেন আমরা তারে কিতা কইমু এই মানিটারে কইমু স্ট্যান্ডার্ড মানি ঠিক আছে আচ্ছা নেক্সট হইলো কি কিতা টোকেন মানি বা টোকেন মানি আছে টোকেন মানি হুজ ইন্ট্রিনসিক ভ্যালু ইজ লোয়ার দেন দা ফেস ভ্যালু যে মানির ইন্ট্রিনসিক ভ্যালু থাকে যেটা কেটে থাকে লোয়ার থাকে কম থাকে এজ কম্পেয়ার টু তার ফেস ভ্যালু এই মানিরে আমরা কিতা কইতাম পারি টোকেন মানি those money are actually used in transaction of small amount of goods and services ঠিক আছে এই মানিরে আমরা কই the existence of coin like 1 rupee 1 টাকা 50 পয়সা are example of token money their intrinsic value is lower than the face value okay next kita hilo ki amar fiat money which is used by people as a medium exchange due to order by the government যে সময় গভর্নমেন্ট এজ এ লিগ্যাল টেন্ডার দিলে অর্ডার দিলে বলেন এই কারেন্সিটা এই মানিটা কিটা করা যায় এক্সচেঞ্জের লাগি ব্যবহার করা হইব উইদিন দ্য বাউন্ডারি অফ এন ইকোনমি গভর্নমেন্ট অর্ডার দিব এই মানিরে আমরা কিতা কইতাম পারি ফিয়াট মানি সে অর্ডার দিব গভর্নমেন্টে অর্ডার দিব এজ এ মিডিয়াম অফ এক্সচেঞ্জের লাগি আমরা ব্যবহার করব উইদিন দ্য jurisdiction of a country within the boundary of a country ঠিক আছে এই কারেন্সিরে আমরা কিতা করতে পারি ফিয়াট মানি আমি আবার কইছি দেখো বাউন্ডারি অফ এ কান্ট্রি মানে কিতা ইন্ডিয়ান রুপিস তো ইন্ডিয়ার গভর্নমেন্টেও যদি অর্ডার দিলে যে এই ইন্ডিয়ান রুপি কো আমেরিকাত গিয়া চলবাইছে হোসেন আমেরিকার গভর্নমেন্টে মানবো নি এরকম কোনোদিনও মানতো না তো এই কারণে হইল গিয়া দেখো বহুত ইম্পর্টেন্ট কথা ইন্ডিয়ার গভর্নমেন্টে তো কোনো সময় অর্ডার দিতেও না যে এগুলো কি একটা মানে ইন্টারন্যাশনাল মনিটারি বডি যেগুলো আছে ফান্ড বা আইএমএফ আছে তো এইগুলো কইয়ে দিছে যেগুলো যে কান্ট্রি আছে ওগুলো কান্ট্রির মাঝে ও কারেন্সিটা কিতা হয় লিগ্যাল টেন্ডার হিসাবে বা অ্যাকসেপ্ট করা হইতো ঠিক আছে এজ এ তোমার ট্রানজাকশন এজ এ মিডিয়াম অফ এক্সচেঞ্জ ঠিক আছে আচ্ছা নেক্সট হলো কি লিগ্যাল টেন্ডার মানি ও আই গেছে লিগ্যাল টেন্ডার মানি কি তো সময় খালি আমি লিগ্যাল টেন্ডার হইয়া বুঝায় না legal tender money the money who's generally accepted by the associated with the government law দেখো যে মানে গভর্নমেন্ট লয়ে কিতা কর যে এই মানিটা অ্যাকসেপ্ট করা যাইবো ঠিক আছে এই মানিরে আমরা কইতাম পারি কিতা লিগ্যাল টেন্ডার মানি the legal tender money is money which is backing by the government যে মানিটা গভর্নমেন্টে ব্যাক করে মানে গভর্নমেন্টে কর দিলে ইয়েস এই মানিটারে কিতা করে অ্যাকসেপ্ট করে সবে ঠিক আছে এই মানিরে আমরা কিতা কই তো no one can refuse to accept এই মানিটা উইদিন দা কান্ট্রির বাউন্ডারি মাঝে রিফিউজ করতে পারতো না যে নি মানি দিয়ে কোনো ট্রানজাকশন হতো যেমন কি আমরা 10 টাকা যেন কয়েন এটা হইলো কি জেনারেলি মানুষে তো যেমন ডিফারেন্ট জায়গা আছে শিলচর যাও বা কোনো জায়গা আছে এটা 10 টাকা কয়েন অ্যাকসেপ্ট করে না বাট ইটস এ আমি কইতাম পারম ইটস এ লিগ্যাল টেন্ডার আর তুমি অপোজিটে গেলা গিয়া কেউ যদি কমপ্লেইন করে যে পারসন এই কারেন্সি কয়েনটা অ্যাকসেপ্ট করেন না দেন তার এগেইনস্টে অ্যাকশন হইতে পারে ঠিক আছে अगेन লিগ্যাল টেন্ডার মানির দুইটা টাইপস এ ডিফাইন করা হইছে দুইটা টাইপস এ একটা হলো গিয়া লিমিটেড লিগ্যাল টেন্ডার মানে লিমিট মানে কি একটা সীমা the money which is accepted by the people up to certain limit
ঠিক আছে, are known as legally limited tender money. For example, small coins in India like 5 paisa, 10 paisa, 25 paisa limited legal money. People cannot refuse to accept such coins as a medium of exchange up to a limit. যেমন কি 25 টাকা আগে আসলো, 5 টাকা 2 টাকা, এখন তো এটা 10 পয়সা 5 পয়সা তো লিগ্যাল টেন্ডারও নাই, বিকজ ইটস নট অ্যাকসেপ্টেবল, এখন এগুলো দিয়ে হয়ও না। ঠিক আছে, 50 পয়সাও বোধ এখন বন্ধ হয়ে গেছে, বাট এখন তো 25 টাকা নাই, এখন তো কত টাকা 200 টাকার পর্যন্ত নয়া নয়া কারেন্সি কয়েন বার হইছে। এটার আমরা কিতা কইতে পারবো এজ এ লিগ্যাল টেন্ডার। কেউ যদি আমার 1000 টাকা কয়েন এগো দে, আর এটা যদি গভর্নমেন্টে কইছে কি এটা অ্যাকসেপ্ট করিও না লিগ্যালি, তো কেউ যদি এটা আমি অ্যাকসেপ্ট করতাম পারতাম না। ঠিক আছে, তো এগুলো আমি অ্যাকসেপ্ট নাও করতাম পারবো, আমি রিফিউজ করতাম পারবো। তো এটার আমরা কিতা কইতে মানে লিমিটেড লিগ্যাল টেন্ডার মানে যেটার একটা লিমিট থাকে অ্যাকসেপ্ট করার। আনলিমিটেড লিগ্যাল টেন্ডার মানে যেমন কি কারেন্সি নোটস আছে 500 টাকা 100 টাকা, এখন 1000 টাকা কিন্তু লিগ্যাল টেন্ডারও নাই বর্তমানে। ঠিক আছে, ব্যান্ড হয়ে গেছে। তো এখন 2000 টাকা আছে, 2000 টাকা আমরা কিতা করতে পারবো এজ এ লিগ্যাল টেন্ডার হিসেবে আনলিমিটেড আমরা কিতা করতে পারবো ইস্তেমাল করতে পারবো। নেক্সট হইলো কি আমার পেপার মানি। পেপার মানে তো বুঝি আমরা মানি, পেপার কাগজের মানি। তো পেপার মানি রে তিনটা টাইপস এ ডিফাইন করা হয়েছে। পেপার মানি রে তিনটা টাইপস এ ডিফাইন করা হয়েছে। একটা হলো কি রিপ্রেজেন্টেটিভ পেপার মানি, 2 নম্বর হলো গিয়া কনভার্টেবিলিটি পেপার মানি, আর একটা হলো গিয়া নন কনভার্টেবিলিটি পেপার মানি। পেপার মানি কিতা কইছে রিপ্রেজেন্টেটিভ পেপার মানি কিতা মানি হুইচ ইজ কমপ্লিটলি ব্যাকড বাই ফুললি মেটালিক কন্টেন্ট, যেটা মাঝে ফুললি মেটালিক কন্টেন্ট থাকবো। ঠিক আছে, মেটালিক কন্টেন্ট মানে হলো গিয়া মেটাল ইলা কিন্তু নাই, তার মাঝে পুরা দেখিও ইন্ডিয়ান রুপিজের মাঝে বহু জিনিস থাকে। ঠিক আছে, গান্ধীর ফটো থাকে বা ডিফারেন্ট কিতা তোমার ইনফ্রাস্ট্রাকচার দেওয়া থাকে। তো এইগুলো হইলো গিয়া তোমার কন্টেন্ট মেটালিক কন্টেন্ট দেওয়া থাকে। আর এটারে আমরা কিতা করি এজ এ রিপ্রেজেন্টেটিভ মানে বিকজ ইটস এ গভর্নমেন্ট হইয়া দিছে। তো এইটারে আমরা কিতা কইতাম পারমু রিপ্রেজেন্টেটিভ পেপার মানি, যেটা আমরা ব্যবহার করি 100 টাকা হোক 500 টাকা হোক 2000 টাকা হোক। হ্যাঁ, আচ্ছা নেক্সট কনভার্টেবল পেপার মানি কিতা। কনভার্টেবল পেপার মানে দোজ মানে হুইচ ইজ নট ফুললি ব্যাকড বাই ফুললি মেটালিক কন্টেন্ট, যেটা মাঝে গভর্নমেন্টে কিতা করা থাকতে নট which is not fully backed by the মানে এটাই এই মানিটা যে মানিটা কিতা করা যায় না কনভার্ট করা যায় না কয়েনের মাঝে, যে মানিটা কয়েন কনভার্ট করা যায় না। সাপোজ আজকে কই আর আমার কাছে 100 টাকা নোট আছে, ওটা আমি কিতা কইলাম কনভার্ট করিয়া 100 টাকার কয়েন বানাই দিতাম। হ্যাঁ, গভর্নমেন্ট যদি আমি ডিমান্ড করি বানিয়ে দিব নি না, এটা আমরা কই মতে কনভার্টেবল মানে কনভার্ট করা যাইতো না যে পেপার মানিটা। হ্যাঁ, এটা আমরা কই কনভার্টেবল পেপার মানি। অন্য কোনো কারেন্সি অন্য কোনো দিলা গোল্ডে কনভার্ট করতাম, সিলভারে কনভার্ট করতাম, মেটালিক তোমার কয়েনে কনভার্ট করতাম, বা আছে না নি সিলভার কয়েন আর ডিসকাস কপার কয়েন কনভার্ট করতাম, এটা হইতো না। ইনকনভার্টেবল হুইচ গভর্নমেন্ট ডাজ নট রেসপন্সিবিলিটি টু কনভার্ট, গভর্নমেন্টে কিতা করা না রেসপন্সিবিলিটি না কনভার্ট করতে পারে সার্চ স্ট্যান্ডার্ড কয়েন ডিমান্ড আর ইনকনভার্টেবল। সরি আমি একটা ভুল কই লইছি, কনভার্টেবল যেটা কনভার্ট করা যায় আর ইনকনভার্টেবল যেটা কনভার্ট করা পসিবল হয় না। ঠিক আছে, আচ্ছা তো কনভার্টেবল আমি দেখি না খুব কম আছে কনভার্ট করা যায়, ইনকনভার্টেবল তো ম্যাক্সিমাম কনভার্ট করা যায় না। আচ্ছা নেক্সট হইলো কি আমার চেক মানি। দেখো চেক কিটা, হোয়াট ইজ চেক? চেক হইলো কি একটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, একটা পেপার, একটা ডকুমেন্ট, যে ডকুমেন্টরে আমরা মানি ভাবে ট্রিট করতাম পারে। চেক ইন হ্যান্ড রে, চেক ইন হ্যান্ড কেউ আমারে চেক দিছই, ঠিক আছে নি, চেক কেউ আমারে চেক দিছই, চেক দিছইন সাপোজ 1 লাখ টাকা। তো এটা আমি জেনারেলি কেউ তো এটারে ডাইরেক্টলি মানি হইন না, বাট এটা হইলো কি ওয়ান টাইপ অফ মানি, বিকজ এই চেকটা যদি আমি ব্যাংক নিয়ে জমা দেই, বিকজ এই চেক দ্বারা আমি কিতা করতাম পারমু মানির বেনিফিট লইতাম পারমু, বিকজ এই চেক দিন জমা দিয়ে আমার ব্যাংকের অ্যাকাউন্ট বানিয়ে দিতে পারে, আমি ক্যাশ উইথড্র করতাম পারমু, ডিফারেন্ট ইউএতে ব্যবহার করতাম পারমু, মিডিয়াম অফ এক্সচেঞ্জও ব্যবহার করতাম পারমু। ঠিক আছে, তো তার লাগিয়া চেক ইন হ্যান্ড যেটা আমরা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট হয়, তো check is also a money. Acha, when the check is in hand, bank, bank is hang হয়ে গেছে, এটা হয়তো কিতা ব্যাংক হয়তো আসলো, বা check in hand as a used as a medium of exchange of goods, as a payment of goods to of an agent of a product, and these check are also called check money. Actually check are actually not the real money. Obviously check এর একটা পেপার, জেনারেলি একটা পেপার থাকে, একটা ইনস্ট্রুমেন্ট, হ্যাঁ রিয়েল মানি তো নাই।
ইট ইজ নট এ লিগ্যাল টেন্ডার মানে চেক হলো কিন্তু আরেকটা জিনিস মনে রাখবা চেকর কোনো লিগ্যাল টেন্ডার নাই লিগ্যাল ব্ল্যাঙ্ক চেক কিতা মানিনি না তো লিগ্যাল টেন্ডার কিছু নাই তার নেক্সট হলো কিতা ব্ল্যাক মানি ইম্পর্টেন্ট কনসেপ্ট হোয়াইট মানি ব্ল্যাক মানি কিতা খালা থাকে নি হ্যাঁ না এলা কিছু নাই ব্ল্যাক মানি মানে ও মানে যে মানি গভর্নমেন্টে ও মানির মাঝ থেকে বা গভর্নমেন্টে কোনো হিসাব কিতাব নাই বা ও মানি যে মানে গভর্নমেন্টের কাউন্টিং এর আলাদা মানে দেখো ইনকাম ট্যাক্স যেটা আছে আইটি ইনকাম ট্যাক্স যে মানির উপরে ইনকাম ট্যাক্স দেওয়া হইছে না বা দেওয়া ওর না লোকে রাখা ওর ঠিক আছে যে মানির হইতে কি হই যার যেটা কোনো হিসাব নাই ও মানি রে কিতা করি হই আমরা ব্ল্যাক মানি বিকজ এই দেখো ইনকাম হইলে আমরা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে কর কিতা যদি তোমার ইনকাম যদি একটা লিমিটেড হই যায় একটা লিমিট ক্রস করিলে তোমার ইফ ইউ আর বাউন্ড টু পে ইনকাম ট্যাক্স তোমার ইনকাম ট্যাক্স দেওয়া লাগবে ঠিক আছে গভর্নমেন্টে কর তোমার 5 লাখ টাকা এট প্রেজেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কর তোমার জন্য 5 লাখ টাকার উপরে ওই যে যত টাকা 5 লাখ টাকার উপরে ওর মাঝে তুমি একটা পার্সেন্ট তুমি মানে কিতা করো ট্যাক্স দাও এখন কেউ লুকাই 1 কোটি টাকার একটা ইনকাম করলো ঠিক আছে 1 কোটি টাকার একটা ইনকাম করলো এখন এই ইনকামের হিসাব কিতা গভর্নমেন্টের কাছে আসেনি obviously নাই বিকজ এই ইনকামটা 2 লাখ ক্যাশে হইছে এই ইনকামটা উইদাউট প্যান ইনফরমেশন হইছে মানে প্যান কার্ডের ইনফরমেশন আর ব্যাংকে যেগুলো আমরা ট্রানজাকশন করি তা প্যান আর ইনফরমেশন থাকে ব্যাংকে সব জানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে ইনফরমেশন পায় ঠিক আছে তো যে মানির কোনো সোর্স বা তার ট্রানজাকশন গভর্নমেন্টে পায় না এই মানিরে আমরা কিতা হই ব্ল্যাক মানি সো ইটস ইলিগ্যাল ঠিক আছে আর ব্ল্যাক মানি দিয়ে কিতা করা হয় ইলিগ্যাল ব্ল্যাক মানি তো ইলিগ্যাল ক্রাইম আর ব্ল্যাক মানি যেগুলো অ্যাক্টিভিটি করা হয় এগুলা কিতা অ্যাক্টিভিটি ইলিগ্যাল অ্যাক্টিভিটি আর এগুলা ব্ল্যাক মানি হই তাকিয়া স্মাগলিং তাকিয়া ইলিগ্যাল অ্যাক্টিভিটির তাকিয়া ঠিক আছে black money cannot be regarded as one of the important form of money black money cannot ignore it is influence the economy of the country in various ways black money আমরা ইগনোর করতাম পারতাম না ঠিক বিকজ এটা ইন্ডিয়ার ইকোনমির মাঝে প্রভাব ফেলার ট্যাক্স পার না গভর্নমেন্টে বিকজ গভর্নমেন্টের ট্যাক্স দিয়ে আমরা দেশ চলে আর ব্ল্যাক মানি যদি সারা মানি যদি ব্ল্যাক হয়ে যায় গভর্নমেন্টে কোনো হিসাব পাইতো না গভর্নমেন্টের ট্যাক্স হইতো না ঠিক আছে তো দে আর দ্য অরিজিনেট ফ্রম ভেরিয়াস সর্ট অফ ইকোনমিক অফেন্সেস ইকোনমিক ক্রাইমস থেকে এইগুলা কিতা করা হয় করাপশনস আছে ডিফারেন্ট ক্রাইমস আছে এইগুলা থেকে ব্ল্যাক মানি কিতা করা হয় আর্ন করা হয় আচ্ছা তো ঠিক আছে তো এইগুলো হইল গিয়ে আমরা গেল মানির টপিকটা গেল মানির যদি আরো কোনো টপিক থাকে বাকি থাকে আমি ডিসকাস করবো আমার ফাইনাল শর্ট হইয়া একটা ভিডিওস থাকবো এটার মাঝে যেগুলা টপিক আমি কভার করছি না এগুলা টপিক আমি কভার করিয়া দিব ঠিক আছে তো আজকের এই টপিকটার মানি এন্ড ব্যাংকিং টপিকটার মাঝে আমি অনলি মানি ডিসকাস করছি আর আমার নেক্সট ভিডিওর মাঝে আমি কিটা ডিসকাস করব ব্যাংকিং ডিসকাস করব বিকজ মানি এন্ড ব্যাংকিং একলগে করি লইলে স্টুডেন্টের মাঝে কনফিউশন থাকে যেতে পারে তার লাগি আমি আজকের টপিকটার মাঝে এখনো টপিকটার মাঝে মানি করছি নেক্সট টপিকও আমি লেকচারও আমি ব্যাংকিং টপিকটা ডিসকাস করব ওকে তো ভিডিও যদি ভালো লাগে লাইক করিও শেয়ারস করিও ফ্রেন্ডের মাঝে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা ভুলিও না ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ